হেয়ার ট্রান্সপ্লান্টের পরে এই 4টি ভুল করলে আপনার সমস্ত চুল নষ্ট হয়ে যেতে পারে। যদি আপনার সদ্য হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে থাকে তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে এখানে এই 1 থেকে 30 দিন পর্যন্ত আপনাকে বলে দেয় আপনার ট্রান্সপ্লান্টের রেজাল্ট কত পার্সেন্ট আসতে চলেছে এবং এই হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটা পরবর্তীতে ফেল হবে কিনা সেটা বলে দেয় এই 1 থেকে 30 দিনের এই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। যারা সদ্য হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনি ধরুন আজকে ট্রান্সপ্লান্ট আপনার হয়ে গেছে, তাহলে এই 1 থেকে 3 দিন পর্যন্ত এই স্টেজটাকে খুব একটা ক্রিটিক্যাল স্টেজ ধরা হয়, যেখানে আপনার ওই চুল যেগুলো গ্রাফটস গুলো বসানো হয়েছে প্রত্যেকটা গ্রাফটস প্লেসমেন্ট হতে 3 দিন সময় লাগে। তাই এই সময় আপনি ভুল করেও ডাইরেক্ট সানলাইটে যাবেন না, তাহলে আপনার গ্রাফটস গুলো ড্যামেজ হতে পারে। আর যদিও আপনাকে বাইরে যেতে হয় অবশ্যই ছাতা ব্যবহার করে যাবেন। 2 নম্বর বলি, আপনি সার্জিক্যাল ক্যাপ ব্যবহার করবেন। ক্লিনিক থেকে যে সার্জিক্যাল ক্যাপ দিয়েছে, যখন আপনি বাইরে যাচ্ছেন, ধরুন অনেক ধুলো বাতাসের মধ্যে যাচ্ছেন, তখন অবশ্যই সার্জিক্যাল ক্যাপ ব্যবহার করবেন, কারণ ওই সার্জিক্যাল ক্যাপটা আপনাকে ধুলো এবং রৌদ্র থেকে প্রোটেক্ট করবে। বাট এটা পরার সময় কিন্তু অনেক সাবধানে পড়তে হবে। আপনাকে পুরো পরার সময় সামনে থেকে পেছনে এবং খোলার সময় পেছন থেকে সামনে, এই সময় ভুল করেও কিন্তু কটন ক্যাপ ব্যবহার করবেন না। ডাক্তারবাবুর দেওয়া সমস্ত অ্যাডভাইস এবং অ্যান্টিবায়োটিক এবং পেন কিলার এগুলো নিয়মিত খাবেন, কারণ এগুলো আপনার ডোনার এরিয়া এবং রেসিপিয়েন্ট এরিয়াকে শুকাতে সাহায্য করবে। ডোনার এরিয়াটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য স্লাইন ওয়াটার স্প্রে করা দিনে 2 বার এবং বেটাডিন লোশন লাগানো দিনে 2 বার এবং যে ফিসিডিক অ্যাসিড ক্রিম থাকে সেটাকেও অবশ্যই মনে করে পেছন দিকে ডোনার এরিয়াতে 2 বার লাগাবেন। প্রত্যেক ঘন্টায় স্লাইন ওয়াটার স্প্রে করতে একদম ভুলবেন না, তাহলে আপনার স্ক্যাল্পটা যথাযথভাবে ড্রাই হয়ে যাবে না এবং গ্রাফটসগুলো টিস্যুগুলো তাড়াতাড়ি রিকভার করতে সাহায্য করবে। এটা হলো 1 থেকে 3 দিনের কেয়ার। এবং এর মধ্যে কি কি ভুল আপনি করবেন না সেগুলো হচ্ছে, আপনি কোনোভাবেই মাথা নিচু করবেন না, তাহলে আপনার মুখটা বেশি বেশি ফুলে যাবে। কোনোভাবেই মাথা চুলকানোর চেষ্টা করবেন না বা আপনার স্ক্যাল্পে হাত দেওয়ার চেষ্টা করবেন না। হালকা চুলকানি বোধ হলেও একদম মাথায় আপনি স্ক্র্যাপ করবেন না, তাহলে গ্রাফটস ড্যামেজও হয়ে যাবে এবং গ্রাফটস বাইরেও চলে আসতে পারে। অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে ঘুমাতে যেতে হবে। এটা 1 থেকে 3 দিনের কেয়ারের মধ্যে অবশ্যই আপনারা নোটিস করবেন। এরপরে 3 থেকে 7 দিন পর্যন্ত আপনার ওই এরিয়াগুলোকে ভালোভাবে খেয়াল রাখা, টিস্যুগুলো ড্যামেজ না হতে দেওয়া, কোনোভাবে অ্যালকোহল পান না করা, ধূমপান না করা, চা কফি একদম অ্যাভয়েড করবেন, কারণ এই সময় যদি আমরা চা কফি খাই তাহলে আমাদের শরীরের মধ্যে একটা অসুবিধার কারণ হতে পারে, বা কোনো জাঙ্ক ফুড খেলে আমাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে, শরীর খারাপ হতে পারে। এই সময় হালকা প্রোটিন জাতীয় খাবার খাবেন, কোনোভাবেই বেশি ফাস্ট ফুড খাবেন না, সেটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন। দ্বিতীয়ত বলে রাখি, আপনারা 1 থেকে 7 দিন পরে হেড ওয়াশের সময় মাথাটাকে যেমন সুন্দরভাবে হেড ওয়াশ করবেন, যেন যে স্ক্র্যাপগুলো আপনার জমেছিল রুটের গোড়ায় সেগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, তার জন্য কোকোনাট অয়েল ইউজ করবেন। বেবি জনসনের যে লোশনগুলো পাওয়া যায় সেগুলো মাথায় অ্যাপ্লাই করে রাখবেন 1 থেকে 2 ঘন্টা, তারপরে মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথাটাকে পরিষ্কার করে নেবেন। এটা গেল 1 থেকে 7 দিনের কেয়ার। এর পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, আপনার দেখবেন একটা শক লস শুরু হয়ে যায় 15 দিন থেকে 30 দিন পর্যন্ত, বা তারও বেশি কারোর কারো হতে থাকে 3 মাস পর্যন্ত কারোর কারো চলতে থাকে। কিন্তু যেহেতু আমি আজকে 30 দিনের কথা আপনাদেরকে জানাচ্ছি, তাই আপনাদেরকে বলে রাখি যে হেড ওয়াশের পর থেকে দেখবেন শক লস শুরু হবে, আপনার মাথা থেকে যে রুটসগুলো বসানো হয়েছিল সেগুলো একটু একটু করে ঝরতে থাকবে। এই সময় একদম প্যানিক না হওয়া এবং এই সময় মাইল্ড শ্যাম্পু দিয়ে হেড ওয়াশটাকে কন্টিনিউ করে যাওয়া, সানলাইটে গেলেও ছাতা ব্যবহার করা, কারোর কথা শুনে পেঁয়াজের রস বলুন বা অন্য কোনো লোশন এবং ট্রিটমেন্ট থেকে দূরে চলে যাওয়া, এটা একেবারেই করবেন না। এই শক লসটা সবারই হতে পারে, কারণ দেখুন হেয়ার ট্রান্সপ্লান্টের একটা ভালো রেজাল্ট পেতে গেলে হেয়ার ট্রান্সপ্লান্ট কেয়ার গেট দ্য বেস্ট রেজাল্ট, তো এই কেয়ারিংটা আপনাকে করতে হবে। যদি আপনি কোনোভাবে প্যানিক তৈরি হয়ে যায় আপনার মনের মধ্যে যে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট রেজাল্ট আসছে না, আপনি কোনোভাবে নখ দিয়ে খোঁটালেন, ডাক্তারবাবুর দেওয়া অ্যান্টিবায়োটিকগুলো ছেড়ে দিলেন, এক্ষেত্রে আপনার ওই চুলগুলো এবং ড্যামেজ হতে পারে রুটসগুলো, তার কারণে আপনার রেজাল্ট ফেল হতে পারে। এবং হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। চ্যানেলটায় যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন। আর হ্যাঁ, 1 থেকে 7 দিন পর্যন্ত এবং 7 থেকে 30 দিন পর্যন্ত
এই যে কেয়ারের কথাগুলো আমি বললাম, এগুলোকে অবশ্যই আপনারা মেনে চলবেন। তারপরে শুরু হয়ে যাবে আপনার মিনক্সিডিল অ্যাপ্লাইয়ের পালা। ডাক্তারবাবু আপনাকে মিনক্সিডিল, ডিউট্রাস, মাল্টিভিটামিন এগুলো দেবে, এবং এই মিনক্সিডিলটা আপনি অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্টের প্রায় 25 দিন পর থেকে আপনাকে লাগাতে শুরু করতে হবে, এবং সেটা লং টাইমের জন্য আপনাকে 3 থেকে 6 মাস পর্যন্ত রেজাল্ট না আসা পর্যন্ত ব্যবহার করে যেতে হবে। ডিউট্রাস মেডিসিনটা নিতে হবে আপনার টেস্টোস্টেরন অর্থাৎ হরমোনাল ব্যালেন্স তৈরি করার জন্য, আপনার রুটসগুলোকে যেন নষ্ট না হয়ে যায় সেই জন্য ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করবে কোন কোন মেডিসিনগুলো আপনার জন্য প্রযোজ্য, কোন কোন মাল্টিভিটামিনসগুলো আপনার জন্য প্রযোজ্য, সেগুলোকে নেওয়া। এর মধ্যে আমি বলতে পারি আপনাকে জল পর্যাপ্ত পরিমাণে খাওয়া, স্ক্যাল্পটাকে সুন্দর করে ক্লিনিং রাখা, প্রতিদিন বেবি শ্যাম্পু দিয়ে আপনার স্ক্যাল্পটাকে পরিষ্কার করা, আপনার স্ক্যাল্পগুলোকে হাইড্রেট রাখা, গ্রাফসগুলো যেগুলো বসানো হয়েছিল সেগুলো যেন ডাইরেক্ট সানলাইটে গিয়ে গ্রুপগুলো ড্যামেজ না হয়ে যায় তার খেয়াল রাখা, এবং হেলমেট না পরা, কটন ক্যাপ না পরা, এগুলোকে সর্বদাই আপনাকে অ্যাভয়েড করতে হবে হেয়ার ট্রান্সপ্লান্টের পুরো 1 থেকে 30 দিন পর্যন্ত। আর যদি এগুলো আপনি একবার করে নিতে পারেন না, তাহলে আপনি বুঝতে পারবেন প্রায় 50% রেজাল্ট আপনি দেখতে শুরু করবেন 3 মাস থেকে, যে আপনার একটা ভালো ডেন্সিটি এবং ভালো একটা গ্রোথ আসতে শুরু করেছে। অবশ্যই আমার বলা কেয়ারগুলো করে দেখুন, কি হচ্ছে না হচ্ছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন, এবং আমার এই কেয়ারগুলো আপনাদেরকে কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে আরো একবার বললাম সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন।